যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। রাকিব, জানাবেন প্রধান উপদেষ্টার উদ্বোধনী অধিবেশনে তিনি তো যোগ দিয়েছেন, এর আগে কার কার সাথে বৈঠক করেছেন তিনি, আর প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে কি কি রয়েছে? একই সঙ্গে আরেকটা বিষয় জানাবেন, যেসব রাজনীতিবিদ সফর সঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টার, তাদের কি কোনো আয়োজন আছে? আপনি ঠিকই বলছিলেন যে আজকে ওই যে উদ্বোধনী আয়োজন হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের শুরুতেই সেখানে আমরা দেখেছি যে আম ডোনাল্ড ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আজকে বক্তব্য রেখেছেন এবং সেখানে বাংলাদেশের পক্ষে ছিলেন শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকের এই আয়োজনে আমরা দেখেছি, যদি আমি আপনাকে একটু ধীরে ধীরে দেখাই, আমার কাছে যে তথ্যগুলো রয়েছে, ঠিক এখন বাজে হলো এই নিউ ইয়র্কের স্থানীয় সময় হলো দুপুর ১টা ৫৭ মিনিট। শুরু হয়েছে আজকের আয়োজন সকাল ৯টা নাগাদ। নিউ ইয়র্কের যে স্থানীয় সময়, সেখানে শুরুতেই যে ট্রাম্প ভাষণ দিয়েছেন, তিনি সেখানে মূলত ফিলিস্তিন ইস্যু এনেছেন এবং সেই ভাষণে ট্রাম্প বলেছেন যে যেই দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, সেই দেশ মূলত তারা বলেছে যে হামাসকে স্বীকৃতি দিয়েছে, ফিলিস্তিনকে নয়। তিনি মূলত হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন দাবি করেছেন, যেটি বরাবরই করে থাকেন। সেটি দাবি করে বলেছেন যে এই দেশগুলো মূলত হামাসকে পুরস্কৃত করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। এবং তিনি আরো যেটি বলেছেন, জাতিসংঘকে তিনি তিরস্কৃত করেছেন। বলেছেন যে জাতিসংঘ আসলে যে কাজ করবার কথা, বা জাতিসংঘ কি কাজ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়, এমন নানান ধরনের দাবিও কিন্তু আজকে ট্রাম্প তার এই বক্তব্যে খুব খোলামেলাভাবেই করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি তার বক্তব্যের পরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বক্তব্য রেখেছেন। এরদোয়ান সেখানে গাজায় যে গণহত্যা চলছে, তার একটি বড় পোস্টার তিনি হাতে করে নিয়ে এসেছেন এবং সেই পোস্টারটি তিনি আজকে এই জাতিসংঘ সাধারণ পরিষদের যে বড় হলরুম, সেই হলরুমে তিনি বিশ্ব নেতাদেরকে দেখিয়েছেন। দেখিয়ে এই গাজা গণহত্যার তীব্র প্রতিবাদ করেছেন। এরপরে যদি আমরা একটু আসি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকে কোনো বক্তব্য দেননি। মূলত ২৬ তারিখ তিনি এই যে আজকের যে বক্তব্য শুরু হলো এবং যে তর্ক বিতর্কগুলো চলছে, এটি বাংলাদেশের বক্তব্যটি আসবে ধারাবাহিকভাবে ২৬ তারিখ। ২৬ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিবেন এবং সেখানে তিনি, আমরা ধারণা করছি, এবারের বক্তব্যে বাংলাদেশের আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে এই দুটো বিষয় খুবই গুরুত্ব পাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে বিষয়গুলো রয়েছে, যে তিনি যে সাইড ইভেন্টগুলো করেছেন, সেগুলো যদি আমি আপনাকে একটু জানিয়ে দেই। তিনি আজ সকাল ১০:৩০ নাগাদ বিশ্ব যে বাণিজ্য সংস্থা রয়েছে WTO, তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন, তার যে ডিজির সঙ্গে। এবং সেখানে তিনি মূলত বাংলাদেশে WTO ভুক্ত দেশগুলো বা WTOর অধীনে যারা রয়েছেন, তারা কিভাবে আরো বেশি বিনিয়োগ করতে পারেন, কোন খাতে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগ করলে কি সুবিধা তারা পাবেন, কি ফিডব্যাক তারা পাবেন, সেগুলো তিনি মূলত WTOর মহাপরিচালককে বুঝিয়েছেন, সেগুলো তিনি দেখিয়েছেন, তার বিভিন্ন উদাহরণ তিনি সামনে তুলে ধরেছেন। এরপরে এবং সেখানে তিনি আরো বলেছেন, শুধু বাংলাদেশ না, উন্নয়নশীল আরো যেসব দেশ রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্যিক সুযোগ বাড়ানো এবং বৈষম্য দূর করবার জন্য WTOর সহায়তা ডক্টর ইউনূস চেয়েছেন। এরপরে আমরা দেখেছি সকাল ১১টায় তিনি বিশ্বব্যাংকের যে প্রেসিডেন্ট রয়েছে, তার সঙ্গে একটি যে সূচি ছিল, সেই সূচি অনুযায়ী একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মূলত বাংলাদেশের যে দারিদ্র্য বিমোচন, কিভাবে দারিদ্রতা কমানো যায়, কিভাবে দারিদ্র্য কমিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই কথাগুলো মূলত তিনি তুলে ধরেছেন বিশ্ব ব্যাংকের সঙ্গে। একই সঙ্গে আমরা এরপরে দেখেছি তিনি ঠিক বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট, তার সাথে বৈঠকের পরে নেদারল্যান্ডের রানী, দ্বিতীয় যে রানী রয়েছে ম্যাক্সিমা, তার সঙ্গে একটি সাক্ষাৎ করেছেন। সেখানেও আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, কিভাবে সমন্বিতভাবে পুরো দেশে আর্থিক খাতগুলো ছড়িয়ে দেওয়া যায়, শুধু একটি দেশের উপর ডিপেন্ড না করে সকল দেশের উপর কিভাবে এগিয়ে নেওয়া যায়, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা, এসব নানা বিষয় নিয়ে মূলত তিনি কথা বলেছেন। এবং এরপরে তিনি সোশ্যাল ওয়েলফেয়ার মূলক একটি ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করেছেন। এগুলো শেষ করে তিনি এই মুহূর্তে তার যে আবাসস্থল হায়াত সেন্ট্রাল বলা হয়, অর্থাৎ যে হোটেলের নাম হায়াত সেন্ট্রাল, সেখানে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। বিকেলে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত বিডা এবং এই যুক্তরাষ্ট্রে যারা নানান বিনিয়োগকারী বাংলাদেশি রয়েছে, প্রবাসী রয়েছে, তাদের সঙ্গে একটি বৈঠক করবার রয়েছে। সেখানে মূলত আপনি যে প্রশ্নটি আমাকে শুরুতে করেছিলেন, যে রাজনৈতিক দলগুলোর যে শীর্ষ ৬ জন নেতৃত্ব এসেছেন, তাদের সেখানে আজকে অংশগ্রহণ করবার কথা রয়েছে, অর্থাৎ মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আক্তার হোসেন সহ এই তিনটি দলের, বিএনপি, জামাত এবং এনসিপির তিনটি দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব সেখানে তারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে কিভাবে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানো যায় প্রবাসীদের কাছ থেকে সেই বিষয়টি তুলে ধরবেন। এর পাশাপাশি আপনি জানেন যে এগুলো হলো মূলত আনুষ্ঠানিক বৈঠক বা আনুষ্ঠানিক আলোচনা, আনুষ্ঠানিক বসা। এর বাইরে অনানুষ্ঠানিকভাবেও বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা তারা তাদের দলীয় ফোরামেও নানান আয়োজনে বসছেন আমরা জানতে পেরেছি। সেগুলোতে মূলত আনুষ্ঠানিকভাবে আমাদেরকেও অর্থাৎ গণমাধ্যমকেও জানানো হয় না বা দাওয়াত দেওয়া হয় না। আমরা হয়তো সেগুলো আপনাকে বিভিন্ন মাধ্যমে জেনে জেনে জানাবো। তবে সবকিছুর মূলে হলো এই যে তিনটি দলের শীর্ষ নেতারা এসেছেন, তারা কিভাবে আগামী নির্বাচনে একত্রিতভাবে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারেন, তা কিন্তু মূলত ভিতরে ভিতরে আলোচনা চলছে। এটি হলো কিন্তু মূল কথা। এর বাইরে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার হোসেন এবং তাসনিম জারার উপরে যে খুবই কটু বাক্য কিংবা ডিম নিক্ষেপের মতো খুবই বেশ কিছু বাজে কাজ হয়েছে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে, তার কিন্তু একটি চাপা ক্ষোভ এখনো বাংলাদেশের কমিউনিটিতে রয়েছে। যদিও তার কোনো প্রভাব অন্তত জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে পড়বার সুযোগ নেই। ফরহাদ, তো আমার কাছে এখন পর্যন্ত ছিল সবশেষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।